আহা গিন্নি, গরিব মানুষের আবার দোকান? আধার ব্যাপারী হয়ে জাহাজ কেনার স্বপ্ন দেখলে তো আর হবে না। ওভাবে বলছো কেন? আমাদের তো দুটো গরু আছে, একটা বিক্রি করলে। না না, ও কথা মুখেও আনবে না। মেয়ের বিয়ের শেষ সম্বল ওই গরুটাই। এই জয়ী চাচা, এমন ধীরে ধীরে কাজ করলে চলবে নাকি? হাত একটু তাড়াতাড়ি চালাও। চাচার বয়স হয়েছে রে, এখন আর আগের মতো জোর কোথায়। আজ তোরা হাসছিস, একদিন দেখবি তোদেরও বয়স হবে, তখন বুঝবি বুড়ো বয়সের কষ্টটা কি। পোষালে করো, না হলে অন্য লোক দেখে নেব। ওস্তাদ, জহির চাচাকে বাদ না দিয়ে বরং বেতনটা অর্ধেক করে দিন। কাজও হবে, খরচও কমবে। বাহ, বেশ বুদ্ধি তোর। আজ থেকে তাই হবে। মা, আজ অনেক দুধ হয়েছে, একটু পায়েস বানাবে? ইচ্ছে তো আমারও করে মা, কিন্তু দুধ বেচে যে কয়টা টাকা পাই তা দিয়েই সংসার চলে। দেখো মা, আর কয়েকদিন পর বাছুর হবে, তখন দুধও বাড়বে, তখন তুমি রোজ পায়েস বানাবে। মহাজন, এখানে তো অর্ধেক টাকা আছে। অর্ধেক কাজ করলে অর্ধেক টাকাই পাবি। এই বয়সেও প্রাণপণ খেটে কাজ করি, আর আপনি? চাচা, যা দিচ্ছে তাই নিন, না হলে কাজটাও যাবে। বয়স হয়েছে বলে কি মানুষের কোনো দাম নেই? পোষালে করো, না হলে অন্য লোক দেখে নেব। হে আল্লাহ, মেয়ের বিয়ের স্বপ্ন কি তাহলে স্বপ্নই রয়ে যাবে? কাঁদবেন না ভাই, আল্লাহ ভালো মানুষের পরীক্ষা নেন, কিন্তু একা ছেড়ে দেন না। রাতে হঠাৎ গোয়াল ঘর থেকে আওয়াজ আসে। মা, তাড়াতাড়ি চলো, মনে হয় গরুর বাছুর হবে। কিছুক্ষণ পর ছোট্ট সুন্দর একটা বাছুর জন্ম নেয়। দেখো বাবা, কি সুন্দর বাছুর। হ্যাঁ, কিন্তু এখন আবার নতুন খরচ শুরু হবে। হঠাৎ দেখা গেল গরুটা দাঁড়াতে পারছে না। হায় আল্লাহ, এত ভালো গরুটাও শেষ অবধি খোড়া হয়ে গেল। কিন্তু এতদিনের গরু। আমরা গরিব মানুষ, মায়া দিয়ে সংসার চলে না। জহির গরু নিয়ে বের হতে যাবে, ঠিক তখন কেউ আছেন? একটু সাহায্য করবেন? জি বলুন। আমার মিষ্টির দোকান আছে, আজ কোথাও দুধ পেলাম না। শুনলাম আপনাদের গরুর বাছুর হয়েছে, একটু দুধ পাওয়া যাবে? কিন্তু আমাদের গরুটা তো খোড়া হয়ে গেছে, আজই বিক্রি করতে যাচ্ছিলাম। শুধু খোড়া হয়েছে বলে বিক্রি করে দেবেন? মানুষ বুড়ো হলে যদি সন্তানরা ফেলে দেয়, তখন কেমন লাগবে?
এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। রেহানা দুধ দোয়াতে শুরু করে। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, কিন্তু দুধ তো থামেই না। মা, আর একটা বালতি আনবো? হ্যাঁ মা, এমন ঘটনা আমি জীবনে দেখিনি। এ যেন আল্লাহর রহমত। সুমনা দুধ নিয়ে বাইরে যায়। কিন্তু বাইরে গিয়ে দেখে কেউ নেই। মা, ওই মহিলা কোথায় গেল? গিন্নি, আমার মনে হয় উনি সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিয়েছিলেন। যে গরুকে আমরা তাড়িয়ে দিতে চেয়েছিলাম সেই আমাদের ভাগ্য খুলে দিল। আমায় ক্ষমা করে দিস, না বুঝে তোকে আমি বিক্রি করতে চেয়েছিলাম। কখনো কাউকে অবহেলা করা উচিত নয়। আল্লাহ চাইলে অকেজো জিনিস থেকেও রহমত দিতে পারেন।